স্যার আপনার মাইকটা বন্ধ। x1 x2 x3 x4 ফলো করে ইন্ডিপেন্ডেন্ট নরমাল 0, সিগমা স্কোয়ার। বলছে what is the probability that exactly two of them would be less than or equals to 0? So give me some hint. Exactly দুটো would be less than or equal to 1, less than or equals to 0. কি হবে? ওকে, এই জিনিসটা কত ভাবে ঘটতে পারে যে এই চারটের মধ্যে এক্স্যাক্টলি দুটো 0 থেকে ছোট, এটা কত ভাবে ঘটতে পারে? এটা আগে বল। 4 ভাবে। 4 ভাবে? কি করে? x1 দেখ, 4টে র্যান্ডম ভেরিয়েবল আছে, 4টের মধ্যে এক্স্যাক্টলি দুটো যদি 0 থেকে ছোট হয়, দেন বাকি দুটোকে 0 থেকে বড় হতে হবে। ওকে, তাহলে 4টে র্যান্ডম ভেরিয়েবল থেকে দুটো র্যান্ডম ভেরিয়েবল আমি কত ভাবে তুলতে পারি? 4c2 6 ওয়েজ। ওকে, তাহলে 6 ভাবে এক্স্যাক্টলি দুটো 0 থেকে ছোট হবে আর এক্স্যাক্টলি দুটো 0 থেকে বড় হবে। এবার একটা মজার আমি কথা বলি, জাস্ট আমি লিখছি এটা। এক্স্যাক্টলি দুটো 0 থেকে বড়, এক্স্যাক্টলি দুটো 0 থেকে ছোট হলো। এবার আমি বলছি এই স্টেটমেন্টটার যা প্রবাবিলিটি, এইটাও এক্স্যাক্টলি দুটো 0 থেকে ছোট, এক্স্যাক্টলি দুটো 0 থেকে বড়, এই স্টেটমেন্টটারও সেম প্রবাবিলিটি। উড ইউ এগ্রি? যদি এগ্রি করিস, কেন এগ্রি করছিস বলবি। বল, এই দুটো স্টেটমেন্টকে আমি সেম যে বললাম, কেন? ইন্ডিপেন্ডেন্ট আর নর্মাল 0 সিগমা স্কয়ার ফলো করে। ওকে, 0 অনুযায়ী সেম। চারটেই সেম ডিস্ট্রিবিউশন ফলো করে, সেম ডিস্ট্রিবিউশন। ফলে x1 এর যা ডিস্ট্রিবিউশন, x2 এরও তাই ডিস্ট্রিবিউশন, x3 এরও তাই ডিস্ট্রিবিউশন, x4 এরও সেম ডিস্ট্রিবিউশন। ফলে এই যে লিখেছি আমি x1 টা মোর দ্যান 0, এইটা লেখা যা, এই যে আমি লিখেছি x2 টা মোর দ্যান 0, সেটা লেখাও টেকনিক্যালি একই। দুটোর প্রবাবিলিটি হিসাবে কোনো তফাৎ থাকবে না, কারণ x1 x2 x3 x4 চারজনেই সেম ডিস্ট্রিবিউশন ফলো করে। এই যে আমি লিখেছি x3 লেস দ্যান 0 আর এই যে আমি লিখেছি x1 লেস দ্যান 0, এটাও সেম জিনিস। টেকনিক্যালি এখানে দুটো র্যান্ডম ভেরিয়েবল 0 থেকে বড়, টেকনিক্যালি এখানে দুটো র্যান্ডম ভেরিয়েবল 0 থেকে ছোট, এখানেও তাই, দুটো র্যান্ডম ভেরিয়েবল 0 থেকে বড়, দুটো র্যান্ডম ভেরিয়েবল 0 থেকে ছোট। সেই জন্যই
এইটার প্রবাবিলিটি সেম, এন্ড এটা ঘটছে একমাত্র x1 x2 x3 x4 সেম ডিস্ট্রিবিউশন ফলো করছে বলে। এই ছোট ছোট কনসেপ্ট গুলোই ফাউন্ডেশন তৈরি করতে সাহায্য করবে। তারপরই তো জ্যাম ইত্যাদি পরীক্ষার গল্প আসে। আগে ফাউন্ডেশন, দ্যাটস দ্য মাস্ট থিং ইউ নিড টু ডেভেলপ। ঠিক আছে, তাহলে এবার অঙ্কে ভাগ করি। এই চারজনের মধ্যে এক্স্যাক্টলি দুজন লেস দ্যান 0 হবে। তো সেই এক্স্যাক্টলি দুটো র্যান্ডম ভেরিয়েবলকে কত ভাবে আমি বাঁচতে পারি? 6 ভাবে। আইদার এইভাবেও বাঁচতে পারি, অথবা এইভাবেও বাঁচতে পারি, অথবা আরো 4 ভাবে আমি বাঁচতে পারি। তো আমি কি করছি? প্রবাবিলিটি exactly 2 less than 0 আমি কি লিখছি? আগে আমি বাঁচলাম জিনিসটাকে 4C2 ওয়েজে বাঁচলাম। ওকে, তারপর যে কোনো একটা সিনারিও আমি নিয়ে নিলাম। এবার কেউ বলতে পারে কেন আমি এটা নিলাম? যদি নাও নিতাম, আমি নিতাম এইটা, তাতেও একই প্রবাবিলিটি পেতাম, বা নিতাম অন্য কিছু, তাতেও একই প্রবাবিলিটি পেতাম। তাহলে এই যে 6টা সিনারিও, এই 6টা সিনারিওর প্রবাবিলিটি সেম, তাই যে কোনো একটা সিনারিওকে তুলে নেব, 6 দিয়ে গুণ করে দেবো। এবার কত প্রবাবিলিটি? সেকেন্ড পার্টে এবার আসছি আমি। x1 x2 x3 x4 they all are independent। গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। কি হবে? 4টেই গুণ হয়ে যাবে। ঠিক আছে, 4টেই আমি গুণ করে দিলাম। কেন গুণ হলো? পাশে সাইড নোটে ব্যাখ্যা লিখে দিলাম। x1 x2 x3 and x4 they are independent। ওকে, এইবার চারজনেই নর্মাল ফলো করে, মিন 0, তার মানে চারজনেই 0 রেসপেক্টে সিমেট্রিক। তাহলে এইটা কত, এইটা কত, এইটা কত, এটা কত, কত হবে? হাফ। এক্স্যাক্টলি 0 রেসপেক্টে সিমেট্রিক মানে 0 থেকে বড় হওয়ার যতটা প্রবাবিলিটি, 0 থেকে ছোট হওয়ারও ততটাই প্রবাবিলিটি। ঠিক আছে, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। সহজ অঙ্ক, কিন্তু হাইলি একটা কনসেপচুয়াল অঙ্ক। ব্রিলিয়ান্ট প্রবলেম, সিম্পলি ব্রিলিয়ান্ট প্রবলেম। ঠিক আছে, এইবার আগামী দুটো অঙ্ক মারাত্মক। একটা অঙ্ক বাতি, বাট আরেকটা অঙ্ক উড বি সামথিং ইন্টারেস্টিং। দেখ স্যার আগেরটা লেস দ্যান ইকুয়াল টু ছিল। ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার এট অল। কেন এটা ম্যাটার করছে না? কেন? কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলে। ইটস কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কিচ্ছু আসে যায় না, লেস দ্যান 0 হোক কি লেস দ্যান ইকুয়াল টু 0। তো ডিসক্রিট হলে খুবই এসে যেত। যখন ডিসক্রিট করবো দেখতে পাবি নেক্সট মান্থে। দেখ, ওকে, নেক্সট অঙ্ক বলছে x follows standard normal, obtain expectation of capital phi x and variance of capital phi x।
সুন্দর অঙ্ক, 2 লাইনের অঙ্ক। দেখ স্যার অঙ্কটা লিখছিলাম। দেখেন হয়ে গেছে স্যার। লেটস সি। ওকে, দেখ 2 লাইনে উত্তর হবে এটা। এক্সপেকটেশন অফ ক্যাপিটাল ফাই এক্স মানে কি? ক্যাপিটাল ফাইটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমালের ডিস্ট্রিবিউশন ফাংশন, তাই তো? তাহলে এক্সপেকটেশন অফ ক্যাপিটাল ফাই এক্স এই জিনিসটার মানে কি? ইন্টিগ্রাল ফাংশন ইনটু এক্স এর পিডিএফ, এক্স স্ট্যান্ডার্ড নরমাল, স্ট্যান্ডার্ড নরমালের পিডিএফ কে আমরা কি দিয়ে লিখি? স্মল ফাই ডিএক্স। এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? ওকে, সো আমি এক্সপেকটেশন অফ ক্যাপিটাল ফাই এক্স টা লিখলাম ফাংশন, তারপরে পিডিএফ ডিএক্স হলো। এইবার ক্যাপিটাল ফাইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে ক্যাপিটাল ফাই এক্স টাকে আমি জেড ধরব। ওকে, বলতে পারবি ডিজেড ডিএক্স করলে কি হবে? কি হবে? small phi. এক্স্যাক্টলি, তাহলে ডিজেড মানে কি? স্মল ফাই এক্স ডিএক্স। এবারে বল, যদি আমি জেড কে ক্যাপিটাল ফাই এক্স ধরে পুরো ইন্টিগ্র্যান্ডটাকে জেড এর ফাংশন বানিয়ে দিই, তাহলে রেঞ্জে কি চেঞ্জ হবে? এক্স এর রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে জেড এর রেঞ্জ কি হবে? 0 to 1. এক্স্যাক্টলি, এক্স এর জায়গায় বসা প্লাস ইনফিনিটি, তাহলে জেড কত? ফাই ইনফিনিটি। ফাই ইনফিনিটি মানে কত? 1। আবার এক্স এর জায়গায় বসা মাইনাস ইনফিনিটি, জেড কত? 0। রেঞ্জ কি হলো? 0 to 1। এবার ক্যাপিটাল ফাই এক্স মানে জেড, আর ফাই এক্স ডিএক্স মানে ডিজেড। সো জেড স্কোয়ার বাই 2, 0 to 1, that is half। ঠিক আছে? সো এক্সপেকটেশন অফ ক্যাপিটাল ফাই এক্স টা সুন্দরভাবে হাফ চলে এলো। ওকে, এবার তাহলে কি করব? ভেরিয়েন্স অফ ফাই এক্স করব। ভেরিয়েন্স অফ ফাই এক্স মানে কি? এক্সপেকটেশন অফ ফাই এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ফাই এক্স। অলরেডি ই ফাই এক্স টা হাফ পেয়েছি, সো স্কোয়ার ফাই এক্স টা হচ্ছে হাফ স্কোয়ার মানে 1/4। আর এক্সপেকটেশন অফ ফাই এক্স স্কোয়ার মানে কি? ইন্টিগ্রাল ফাই এক্স এর হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই দ্য পিডিএফ স্মল ফাই এক্স ডিএক্স। রেঞ্জ কি? আবার সেম গল্প করব এখানে, জেড কে ফাই এক্স ধরবো, তাহলে ডিজেড কত? স্মল ফাই এক্স ডিএক্স। ঠিক আছে, হলো। রেঞ্জ বসবে আবার, এক্স এর জায়গায় প্লাস ইনফিনিটি মানে জেড ইকুয়াল টু 1,
x এর জায়গায় মাইনাস ইনফিনিটি মানে 5 মাইনাস ইনফিনিটি, z equals to 0. So 0 to 1 z squared dz minus 1/4, তার মানে z cube by 3, তার মানে কত এটা 1/3 minus 1/4 মানে 1/12 চলে এলো। এইবার এই অঙ্কটা তো অ্যাপারেন্টলি পাতি অঙ্ক, কিন্তু পরের অঙ্কটা একটু ডুবিয়াস। মানে সিউতে যদি পরের অঙ্কটা দেয় 80% লোক এই অঙ্কটা সলভ করে চলে আসবে, মেন অঙ্কের ফ্লেভারটা ধরতে পারবে না। দেখ, দিস ইজ ওয়ান লার্নিং এক্সপিরিয়েন্স। এই অঙ্কটা একটা তোদেরকে মারাত্মক লার্নিং এক্সপিরিয়েন্স দেবে, যে অঙ্কটা আমরা এখন করব। লেটস সি। দেখ, বলছে x follows normal mu comma sigma square. ওকে, বলছে obtain expectation of capital phi x. এই অঙ্কটা সিইউতেও দিয়েছে, সিইউর পেপার যখন সলভ করে দেখতে পাবি। এই অঙ্কটা আইএসআই তেও এসছে। প্রিটি ইন্টারেস্টিং প্রবলেম, এন্ড একটা দারুণ মেথড তোরা এখানে শিখবি, যাকে বলে ডামি র্যান্ডম ভেরিয়েবল। দেখ, সো কি বক্তব্য? কি করে অঙ্কটা হবে? সবার আগে বল, এই অঙ্কটার সঙ্গে আগের অঙ্কটার তফাৎ কি বলতে পারবি? আগেরটা স্ট্যান্ডার্ড নরমাল ছিল। আগেরটা ছিল স্ট্যান্ডার্ড নরমাল, আর এখানে নরমাল মিউ সিগমা স্কোয়ার। পুরো হেল অ্যান্ড হেভেন, পুরোপুরি অঙ্কটা আলাদা, কোনো মিল নেই। সেখানেই চ্যালেঞ্জের শুরু। দেখ কিভাবে অঙ্কটাকে আমরা ডিল করব, জাস্ট দেখ। Expectation of capital phi x. This is minus infinity to plus infinity. Capital phi x fxx dx. What is fxx? Fxx is the PDF of normal mu comma sigma square. কেন? ক্যাপিটাল ফাইটা স্ট্যান্ডার্ড নরমালের সিডিএফ, বাট অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবলটা স্ট্যান্ডার্ড নরমাল নয়। সো ক্যাপিটাল ফাইটা এখানে ট্রিট করছি জাস্ট অ্যানাদার ফাংশন ক্যাপিটাল ফাই এক্স ইনটু এক্স এর ইউজুয়াল যা পিডিএফ আসে বসে গেল ডিএক্স। আশা করছি এই লাইনটা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। খেলাটা পরের লাইন থেকে চালু হবে। What is capital phi x? This is CDF of standard normal. But এই অঙ্কটাতে কোথাও কোনো স্ট্যান্ডার্ড নরমাল দেওয়া নেই। আমরা একটা ডামি র্যান্ডম ভেরিয়েবল এখানে আনছি। ডামি মিন্স যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা ইন্ট্রোডিউস করব। দেখ লিখছি, this is probability z less than equal to small x, where z is standard normal. This z is a dummy random variable, কোনো অস্তিত্ব নেই। যেহেতু ডামি, আমরা z সম্বন্ধে আরো একটা অ্যাজাম্পশন করে দিচ্ছি।
we also assume that Z is independent of capital X. যে র্যান্ডম ভেরিয়েবলটা অঙ্কে দেওয়া আছে আমি ধরে নিচ্ছি আমার এই ডামি র্যান্ডম ভেরিয়েবলটা তার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। অস্তিত্বই তো নেই জেড এর, আমি তো জেড কে এখানে ইন্ট্রোডিউস করেছি অঙ্কটাতে, ধরতেই পারি ইন্ডিপেন্ডেন্ট, কোনো আপত্তি নেই। কেন ডামি বলছি এটাকে? This does not exist in this problem. যদি আমরা মনে মনে একটা ফেক ক্যারেক্টার ক্রিয়েট করি, ঠিক আছে, দেন সেই লোকটার ক্যারেক্টারিস্টিক আমি যা ইচ্ছে সেট করতে পারি, কারণ লোকটার কোনো রিয়েল লাইফ এক্সিস্টেন্স নেই, ফ্যান্টাসি যাকে বলে, ঠিক আছে। মানে এটা একটা র্যান্ডম ভেরিয়েবলের ফ্যান্টাসি ভাবা যায়। জেড বলে কোনো র্যান্ডম ভেরিয়েবল ছিল না, তাকে আমি ইন্ট্রোডিউস করলাম এখানে, জেড ফলোজ স্ট্যান্ডার্ড নর্মাল। সো আমি আরো ফ্যান্টাসাইজ করছি যে জেডটা অরিজিনাল যে এক্স দেওয়া রয়েছে এখানে তার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, ধরতেই পারি। বাট হোয়াটস দ্য ডিল? কেন এরকম সুবিধাটা হবে আমার? দেখ, বুঝতে পারবি পরের লাইনে, বুঝতে পারবি কেন এটা দরকারি। দেখ, আমরা একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করছি। দেখ, জেডটা লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স, এইটা আমরা বার করব। এইটা বার করার জন্য আমরা একটা থিওরেম ইউজ করব, যে থিওরেমটা সেমিস্টার 1-এ বলেছিলাম, গেম চেঞ্জার থিওরেম। কোন থিওরেমের নাম বলেছিলাম? গেম চেঞ্জার, সেমিস্টার 1-এ। বল, একটা থিওরেম বলেছিলাম, দিয়ে বলেছিলাম এই থিওরেমটা মারাত্মক, আজীবন ইউজ করতে হবে। কোন থিওরেম মনে আছে? থিওরেমটা থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। কি ছিল? A1 A2 AN mutually exclusive and exhaustive। অন্য যে কোনো ইভেন্ট বি এর জন্য লেখা যায় summation probability AI probability B given A। এই থিওরেমটাকে কন্টিনিউয়াস এর জন্য আমরা এক্সটেনশন করতে পারি। কিভাবে করতে পারি? প্রবাবিলিটি, এটা হচ্ছে ইভেন্ট বি, বি গিভেন AI, প্রবাবিলিটি AI মানে কি? x2 এখানে কন্টিনিউয়াস, প্রবাবিলিটি বলে কিছু ভাবে আসতে পারবে না। সো পিডিএফটা এলো x এর সামনে একটা সাম আছে, এখানে কি হবে? ইন্টিগ্রাল। রেঞ্জ কি হবে? x এর অল পসিবল ভ্যালুস। দিস ইজ নাথিং বাট থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। মারাত্মক, ঠিক আছে? হলো। এবার অ্যাডভান্টেজ কি কি দেখা যাক পরের লাইনে। প্রথম অ্যাডভান্টেজ আমরা বাইভেটের ক্লাসে পড়েছিলাম, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন মানে কি? ক্যাপিটাল এক্সটাকে স্মল এক্স এ আমি ফিক্স করে দিয়েছি, ওকে? তার মানে ক্যাপিটাল এক্স এর ভ্যালুটাকে আমি রিপ্লেস করব বাই স্মল এক্স। করছি। নাম্বার 1। এইবার নাম্বার 2, জেড আর এক্স ইন্ডিপেন্ডেন্ট আমরা আগে অ্যাজিউম করেছি। তাহলে এই ইভেন্টটা আর এই ইভেন্টটা দে আর ইন্ডিপেন্ডেন্ট। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পরের লাইনে কি করব আমি? বল,
বাইভেরিয়েটের কনসেপ্ট দিয়ে বল, পরের লাইনে তাহলে আমি কি করতে চলেছি? given পার্টটা থাকবে না। এক্স্যাক্টলি, ব্রিলিয়ান্ট। এই গিভেন পার্টটা আমরা আর রাখবো না, তার কারণ কি? প্রথমেই বলা z আর x দে আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো এইবার প্রবাবিলিটি z লেস দ্যান ইকুয়ালস টু x মানে আমরা কি বলেছি? বসিয়ে দে। ওকে, fxx dx। এইবার একদম প্রথম পেজে যা, এই লাইনটা মাথায় রাখ। আর প্রথম পেজে, সো দিস ইজ নাথিং বাট, এখানে যা বার করলাম এই জিনিসটা দিয়ে শুরু করেছিলাম, এইটা ফাইনালি চলে এলো এইখানে। ওকে, দ্যাট ইজ expectation of capital phi x. This is probability z less than equals to capital X. এটা অ্যান্সার নয়, পিকচার এখনো বাকি আছে। দেখ, এটা রিয়েলি সেরা অঙ্ক আক্ষরিক অর্থে, গ্রেট প্রবলেম ইন ফ্যাক্ট। সো probability z less than equals to x মানে কি? probability z minus x less than equals to 0. এবার আমি একটা কোয়েশ্চেন করছি, z ফলো করে স্ট্যান্ডার্ড নরমাল, x ফলো করে নরমাল মিউ কমা সিগমা স্কোয়ার, তাহলে z মাইনাস x কি ফলো করে? z and x they are independent, এটা আশা করি মনে থাকা উচিত। এটা আমি করিয়েছি, মনে আছে? দুটো নরমাল র্যান্ডম ভেরিয়েবলের ডিফারেন্স কি ফলো করে আর সাম কি ফলো করে, এটা মনে থাকা উচিত। কি ফলো করে? মাইনাস মিউ 1 মাইনাস সিগমা স্কয়ার। 1 মাইনাস কি করে হবে? ভেরিয়েন্স 1 plus sigma square. 1 plus sigma square. বাহ, কি বলেছিলাম? মিনটা সাবট্রাক্ট হবে, কিন্তু ভেরিয়েন্স গুলো যোগ হবে। So this random variable z minus x, this follows normal minus mu comma 1 plus sigma square. এইবার z minus x র্যান্ডম ভেরিয়েবলটাকে যদি স্ট্যান্ডার্ডাইজ করি আমি, কি হবে? ওর মিন দিয়ে সাবট্রাক্ট করব, ওর মিনটা হচ্ছে মাইনাস মিউ, আর ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করছি। এই সাইডেও তাই হবে, 0 ছিল এই সাইডটাতে, তাহলে মিউ অ্যাড হলো, আর নিচে কি আছে? স্কোয়ার রুট 1 প্লাস সিগমা স্কোয়ার। আমাকে বলতে পারবি এই বাঁ দিকটা কি ফলো করে? স্ট্যান্ডার্ড নরমাল। একদম Normal. পারফেক্ট। ধরে নিচ্ছি এটা সাম y লেস দ্যান মিউ স্কোয়ার রুট 1 প্লাস সিগমা স্কোয়ার। ঠিক আছে, যেখানে ওয়াইটা কি ফলো করে? অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবলটাকে ওর মিন দিয়ে সাবট্রাক্ট করে ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করেছি। So according to the definition, this y follows
স্ট্যান্ডার্ড নর্মাল। লাস্টের লাইনটা কি বেসিক্যালি, এটা কি একটা স্ট্যান্ডার্ড নর্মাল র্যান্ডম ভেরিয়েবল লেস দ্যান মিউ বাই স্কোয়ার রুট 1 প্লাস সিগমা স্কোয়ার মানে কি? এই লাইনটা মানে কি? CDFL, y is CDF. y এর সিডিএফ, y টা স্ট্যান্ডার্ড নর্মাল, স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ কে আমরা ক্যাপিটাল ফাই দিয়ে লিখি। So this probability is this. So this expectation, that is এবার সিউতে কোয়েশ্চেন ছিল একটা, মিউ যদি বাড়ে তাহলে এক্সপেকটেশনটা কি হবে, বাড়বে না কমবে? কমন সেন্স দিয়ে বলতে কি, মিউ যদি বাড়ে দেন এটা কি হবে, কমবে না বাড়বে? বাড়বে। ক্যাপিটাল ফাই একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা নন ডিক্রিজিং, তাহলে ভেতরের আর্গুমেন্ট মিউ যদি বাড়ে তাহলে ক্যাপিটাল ফাইটাও বাড়তে আরম্ভ করবে। দ্যাট ইজ expectation of phi x increases with mu। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। স্যার আগের পেজটা একবার দেখান। ওকে, স্যার হয়ে গেছে। এইবার আমি একটা লগ নরমালের অঙ্কে যাচ্ছি, খুব ইন্টারেস্টিং অঙ্ক। আশা করি লগ নরমাল আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে? অনেকে ভিডিও করছে, বাট ভিডিওগুলো আমি আপলোড এখনো করছি না। ঠিক আছে, ওখানে বোধহয় রুট আন্ডার 1 প্লাস সিগমা স্কয়ার ছিল। হ্যাঁ রুট অফ এটা, রুট অফ, এই তো সরি রুট টিকতে ভুলে গেছি। ওকে, এইবার আমি একটা লগ নরমালের অঙ্কে যাচ্ছি, এটা বলতে পারলেই কাজ শেষ মোটামুটি। তাহলে নর্মাল লগ নরমাল হয়ে গেল, এবার কিছু ভালো ভালো কয়েকটা জ্যাম ট্যামের অঙ্ক করলেই কাজ শেষ। মেজর ডিস্ট্রিবিউশন হয়ে গেল, জাস্ট মেজরের মধ্যে বাকি রইল আর একটা এক্সপোনেনশিয়াল, বাকিগুলো হুহু করে হবে, হাফ বেলা করে লাগে। কাল সকালে হোপফুলি এক্সপোনেনশিয়ালটা আমি করে দিতে পারবো, যদি আমার ঘুমটা নর্মালি ভেঙে যায়। ওকে, নেক্সট অঙ্কটাতে আমি একটা লগ নরমাল অঙ্ক করছি। x1 ফলো করে লগ নরমাল mu1 সিগমা 1 স্কয়ার, x2 টা ফলো করে লগ নরমাল mu2 সিগমা 2 স্কয়ার। x1 x2 টা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, কোয়েশ্চেন হচ্ছে what is the distribution of x1 by x2 আর x1 x2? যে বলতে পারবে তার লগ নরমাল নিয়ে যাবতীয় আইডিয়া ক্লিয়ার আছে একদমই। এই অঙ্কটা করার আগে একটাই কোয়েশ্চেন, x follows log normal mu comma sigma square, তাহলে ln x কি ফলো করবে? নরমাল মিউ সিগমা স্কয়ার। অসাধারণ। এই স্টেটমেন্টটা একে ইমপ্লাই করে, আবার এই স্টেটমেন্টটা উল্টোটাকে ইমপ্লাই করবে। x যদি ফলো করে লগ নরমাল দেন ln x ফলো করে নরমাল, আবার ln x যদি ফলো করে নরমাল তাহলে x ফলো করে লগ নরমাল। মাথায় এটা পাখি পড়ার মতো করে ঢুকিয়ে না। যদি এই স্টেটমেন্টটা মাথায় পাখি পড়ার মতো করে ঢুকে যায়, এই অঙ্কটা 1 সেকেন্ডে বলতে পারবি, 1 সেকেন্ড লাগবে, সুইস্কারে অঙ্কটা হবে। বল।
ওই তো x1 বাই x2 টা হবে mu1 মাইনাস mu2 আর সিগমা 1 প্লাস সিগমা 2 স্কয়ার। ব্রিলিয়ান্ট। x1 বাই x2 কে আমি z ধরছি, ধরলাম z, লগ নিলাম ln x1 মাইনাস ln x2। এইবার x1 টা লগ নরমাল, দেন ln x1 টা নরমাল, mu1 কমা sigma 1 স্কয়ার। ওকে, সিমিলারলি x2 টাও লগ নরমাল, দেন ln x2 টা কি হবে? এইবার ln x1 ln x2 দে বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট নরমালের সাবট্রাকশন কি ফলো করবে? একটু আগে বলেছিস তোরা, mu1 minus mu2 comma sigma 1 square plus sigma 2 square. এইবার ln z ফলো করে নরমাল, তাহলে z কি ফলো করবে? z কি ফলো করবে? Log normal. লগ নরমাল। অ্যাবসলিউটলি, এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট। ডিস্ট্রিবিউশন মানে বড় 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 অঙ্ক করা নয়, ছোট ছোট কনসেপ্ট দিয়ে ভালো জিনিসকে ডেভেলপ করা। এটা গেল একটা। অন্য পার্টটা z এখানে x1 x2 আবার লগ্নে, ln x1 টাও নরমাল ln x2 টাও নরমাল, ওদের সাম আর এটা তাহলে হবে নরমাল। মিন গুলো অ্যাড হবে, ভেরিয়েন্স গুলো অ্যাড হবে। ln z যদি হয় নরমাল, দেন z কি হবে? লগ নরমাল। এই যে অঙ্কটা করলাম বেসিক্যালি, এই অঙ্কটাকে আমরা বলতে পারি রিপ্রোডাক্টিভ প্রপার্টি অফ লগ নরমাল। ঠিক আছে, মোটামুটি নরমাল লগ নরমাল করলাম, জ্যামের অঙ্ক নিয়ে বসবো। কাল সকালে আমি এক্সপোনেনশিয়াল করব, তাতে কয়টা দারুণ দারুণ প্রপার্টি আছে, লস অফ মেমোরি, কনস্ট্যান্ট হ্যাজার্ড রেট, আরো কিছু অঙ্ক কাল সকালে করবো আমরা। ওকে, লাস্ট পেজটা একবার